নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা থাকলে মাছ মাংস আপনারা ভুলে এটাই খেতে চাইবেন এবং এটা এতটাই সুস্বাদু হয় খেতে। চলুন দেখে নিই। আমি এখানে প্রথমেই ডিম ফেটিয়ে নেব। আমি এখানে 5খানা মতো ডিম নিয়েছি। প্রত্যেকটা ডিম আমি একটা বাটির মধ্যে ফেটিয়ে নিচ্ছি। দেখুন সবটা ডিম ফাটানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়েছি আমি স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ হলুদ আর হাফ চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো মতো এটাকে ফেটিয়ে নেব। একদম সুন্দর করে এটাকে আমাকে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে যে হ্যান্ড ব্লেন্ডারগুলো থাকে সেগুলো দিয়েও করতে পারেন। আমি চামচ দিয়ে করে নিয়েছি। করে এটা একটা সাইডে রাখলাম। আর একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য একটা প্লেটে নিয়েছি আমি 10 থেকে 12টা রসুন, 1 ইঞ্চি মতো আদা, ভাঙা কাজু নিয়েছি 7-8টা মতো, আর 2টো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ অবশ্যই আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এখানে 2টো পেঁয়াজ গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার কাজু বাদাম, আদা, রসুন, লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। আদাটা আমি গ্রেট করে ব্যবহার করব। দেখুন দিয়ে দিয়েছি। আর 2টো টমেটো এরকম ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা ধনেপাতা। দিয়ে এটা আমি একটা স্মুথ ব্লেন্ড করে নেব। আর অন্যদিকে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। চাপিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে আমি ডিমের ভাজাগুলো করে নেব। দেখুন প্রথমে আমি বেশ খানিকটা ডিম দিয়ে দিলাম। দিয়ে নিচ পোর্শনটা হবে আর ওপরটা হালকা একটু কাঁচা থাকবে, যাতে আমি যখন এরকম করে রোলের মতো মুড়বো তাতে যাতে আটকে যায়, যাতে খুলে না যায় ভাঁজগুলো। এরমভাবে সরু করে, একটু সরুও না, একটু চেপে চেপে দেবো যাতে একটু চওড়া চওড়া হয়। এরকমভাবে মুড়ে দেবো। প্রথম দেখুন আমার অমলেটটা রেডি হয়ে গেল। এটাকে আমি তুলে নিয়ে একটা প্লেটে রেখে দেবো। এইভাবেই আমি প্রত্যেকটা অমলেট করে নেব। আরও একটা আপনাদের দেখিয়ে নিচ্ছি। আমার এরকম 3টে মতো হয়েছিল অমলেট। সেগুলো আমি মাঝখান দিয়ে কেটে 6 পিস মতো আমার হয়েছিল। আর মাথা আর নিচে দুদিকে যে এবড়ো খেবড়ো পোর্শন সেগুলো আমি কেটে বাদ দিয়েছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে তার জন্য। দেখুন প্রত্যেকটাই আমি এরমভাবে কেটে নেব। আমার হয়ে গেছে কাটা। আর আমি এর মধ্যে একটা হাফ আলু, একটা বড় আলু ছিল তার হাফ আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন। এবার আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে তাতে গোটা গরম মশলার মধ্যে আমি এলাচ আর দারচিনি ফোড়ন দিয়েছি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচের একটু কম সাদা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি যে পেঁয়াজটা চপারে চপ করে রেখেছিলাম সেই পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা কিন্তু খুব ভালো মতো আমাকে ভাজা ভাজা করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে পেঁয়াজটা আমার পুড়ে না যায়। পেঁয়াজটা খুব ভালো মতো আমি ভাজা ভাজা করে নেব। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়েছে, মানে ভাজা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম আমি, আদা, রসুন, লঙ্কা, কাজু বাদাম, টমেটো, ধনেপাতা, সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো মতো পেঁয়াজের সাথে আমাকে কষিয়ে নিতে হবে। দেখুন একটু সময় নিয়ে এটা আমাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতেই দেখবো এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে। এই সময় আমি কিছু গুঁড়ো মশলা একটু জলের মধ্যে ভিজিয়ে তারপরে দেবো। তাতে কী হয়, গুঁড়ো মশলা জল একটু ভিজিয়ে দিলেন, একটু গরম জলে ভিজিয়ে দিলে বাটা মশলার স্বাদ চলে আসে। আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ আর জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচ। সবই দিয়েছি ছোটো যে চা চামচগুলো তার। গুঁড়ো মশলাটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, গুঁড়ো মশলা বাটি ধোয়া। দিয়ে গুঁড়ো মশলাটাও কিন্তু আমাকে ভালো মতো কষিয়ে দিতে হবে। একটু আমি নুন দিয়ে দিলাম। ভালো মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে বন্ধুরা। মশলা যত বেশি কষবে তাতেই কিন্তু রান্নার স্বাদ চলে আসে। আমার রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগছে কমেন্ট সেকশানে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে এবং আপনাদের কমেন্টই আমি রান্না করার উৎসাহতা পাই। এবং বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নিত্য নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই একটি লাইক দেবেন।
দেখুন মশলাটা কষে যাওয়ার পর আমি কিন্তু আলুটাও দিয়ে দিয়েছি। আলু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আলুটা দিয়েও কিছুক্ষণ কষে আমি কিন্তু কিছুক্ষণ ঢেকে রাখছি, ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করছি, আবার কিছুক্ষণ ঢেকে রাখছি। এইভাবেই পুরো প্রসেসটা করেছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু জল। জলটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। এটা যেহেতু আমি ঝোল করব, গামাখা একদম করব না, সেই জন্য আমি এখানে চায়ের কাপের 1 কাপ জল দিয়েছি। অবশ্যই গরম জলে ব্যবহার করেছিলাম। তারপরে যখন দেখলাম খুব ভালো মতো ফুটে গেছে, আমি প্রত্যেকটা ডিমের যে অমলেট করেছিলাম সেগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো। একটা একটা মতো করে দিয়ে একটু ভালো মতো আমাকে ফুটিয়ে নিতে হবে, একটু এপিটোপিট করে নেবো। আর যে প্লেটটার মধ্যে ডিমের অমলেটগুলো ছিল সেই প্লেট ধোয়া সামান্য একটু জল দিলাম, কারণ সেই প্লেটের মধ্যে অনেকটা তেল লেগেছিলো। দিয়ে ভালো মতো আমি খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে ডিমগুলো একটু ঝোলের মধ্যে চুবিয়ে দিচ্ছি। এই রেসিপিটা খেতে এতটাই অপূর্ব হয়েছিল বন্ধুরা, গরম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগছিল। সাথে মনে হচ্ছিল মাছ মাংস আর কিছু না হলেও কোনো ব্যাপার না। আর এটা আপনার রুটি লুচি পরোটার সাথেও খেতে পারবেন। দেখুন ঝোলটা ফুটে যাওয়ার পর আমি এখানে দিয়েছি 1/2 চামচ মতো কসুরি মেথি আর বেশ খানিকটা আমার ধনেপাতা। দুটোই আমি খুব ভালো মতো ছোটো করেছিলাম। কসুরি মেথিটা আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। আপনারা চাইলে এই সময় কাঁচা লঙ্কা 2 বা 1টা কুচিয়ে দিতে পারেন, আমি সেটা দিইনি, স্কিপ করলাম। আপনারা চাইলে দিতে পারেন। ধনেপাতাটা দিয়ে একটু ভালো মতো খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে। হ্যাঁ, এর মধ্যে আমি সামান্য একটু মিষ্টি দিয়েছি, যদি আপনাদের পছন্দ না হয় স্কিপ করতে পারেন। নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমার এই দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপিটা রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। আমি ধনেপাতা আর কস্তুরি মেথি যেটা দিয়েছি সেটা খুন্তি দিয়ে একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি আর খানিকক্ষণ ফুটতে দেবো। তারপর আর কি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলে আমার রেডি। দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে। কতটা দুর্দান্ত হয়েছে দেখতে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমি আপনাদের সার্ভ করেও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সার্ভ করে নিচ্ছি। ঝোলটা বেশ থকথকে ভালো হয়েছিল, খুব একটা বেশি পাতলা টেলটেলা হয়নি, একদম গামাখা গামাখাও হয়নি। এটা আমি ভাত দিয়ে খেয়েছিলাম। এটা পরোটা লুচি রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। রাতে ডিনারে বলুন, যে কোনো সময় এটা আপনি বানাতে পারবেন। অল টাইম ফেভারিট রেসিপিটা। বানাতেও খুব একটা সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। হাতে যদি কখনো সময় অল্প থাকে, আপনারা ঝট করে ডিমের এই রেসিপিটাও কিন্তু বানিয়ে নিতে পারেন। সবসময় তো একঘেয়ে রেসিপি খেতে ভালো লাগে না, তাই একটু অন্যরকম ট্রাই করলে ভালোই লাগে। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।